আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমরা আলোচনা করব রডের ডাকটিলিটি কী। ডাকটিলিটি বা নমনীয়তা হলো কোনো একটি পদার্থের এমন একটি গুণ যে গুণের কারণে পদার্থটি ভেঙে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার পূর্বে কতটুকু লম্বা হতে পারবে এই ধর্মটাকে নির্দেশ করে। তো এখন কথা হলো যে রডের ক্ষেত্রে ডাকটিলিটি কেন এত গুরুত্বপূর্ণ। ভূমিকম্পের সময় যখন বিল্ডিংয়ে আড়াআড়ি ঝাঁকুনি তৈরি হয় তখন বিল্ডিংটি কাঁপাকাঁপি শুরু করে, যার ফলে বিল্ডিংটি এক অংশ থেকে আরেক অংশ ছিঁড়ে যেতে চায় বা ফেটে যেতে চায়। তো যদি আমরা সেই ক্ষেত্রে ডাকটাইল রড ব্যবহার না করে থাকি তাহলে বিল্ডিংটি খুব সহজেই ভেঙে যাবে এবং একদম তাসের ঘরের মতন মাটির সঙ্গে বসে যাবে। ফলে এর ভিতরে যে প্রাণগুলো থাকবে, যে মানুষগুলো থাকবে, সেগুলোর প্রাণহানির সংখ্যা অনেক গুণে বেড়ে যাবে। পূর্ব সতর্কতা: আমরা যদি ডাকটাইল রড ব্যবহার না করি তাহলে বিল্ডিংটি ভেঙে যাওয়ার পূর্বে আসলে কোনো প্রকার পূর্ব সতর্কতা প্রদান করবে না, এটা হুট করে ভেঙে যাবে। আর ডাকটাইল রড ব্যবহার করলে হয়তোবা বিমটি ফেটে যাবে, কলামটি ফেটে যাবে, ছাদটি ফেটে যাবে, ঝুলে যাবে, মানে বোঝা যাবে যে এই বিল্ডিংটা আসলে আস্তে আস্তে ধ্বংস হবে, এর মধ্যে আর বসবাস করা যাবে না। ফলে প্রাণহানির সম্ভাবনা অনেক গুণ কমে আসবে। আরেকটি ব্যাপার হলো যে আমরা নির্মাণ কাজ করার সময় রডকে বিভিন্নভাবে বেন্ড করে থেকে বিভিন্ন রকমভাবে বাঁকা করার প্রয়োজন পড়ে। তো ডাকটাইল রড ব্যবহার না করলে আসলে এই রড বাঁকা করার সময় খুব সহজে রডটি ভেঙে যাবে। স্ট্রেংথ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর ডাকটিলিটির পরিমাণ তুলনামূলকভাবে আস্তে আস্তে কমতে থাকে। ভালো রড সেটাই যেটার স্ট্রেংথ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডাকটিলিটির সামঞ্জস্য খুব সুন্দরভাবে থাকবে, মানে দুটার মধ্যে একটা সুন্দর বন্ডিং বা সামঞ্জস্য থাকবে। তো আপনারা বাড়ি নির্মাণ করার সময় অবশ্যই ভালো কোয়ালিটির রড, ভালো কোম্পানির রড ব্যবহার করবেন, যেগুলোতে ডাকটিলিটি অনেক ভালো পাওয়া যায়। তো আজকের আলোচনা এটুকুই ছিল। আর আপনাদের যদি ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কোনো বিষয় ডিটেল জানার প্রয়োজন পড়ে আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব সর্বোচ্চ আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম।